নিজের ভাই না থাকলে না ওসব ফোঁটা, তারপরে রাখি পূর্ণিমা এসব কোনো কিছুই হয় না। হ্যাঁ, আমাদের বংশে অনেক ভাই বোন আছে, এটা ঠিক। কিন্তু নিজের ভাই, একান্ত নিজের ভাই না হলে না ফোঁটা দেওয়াটা আর রাখি পূর্ণিমাটা হয় না, সত্যি কথা এটা। হ্যাঁ, অনেক সময় আমার দিদার বাড়ির ওখানে আছে, নিজের হয়তো ভাই না তারা, কিন্তু সব সময় বলে রিয়া দি ফোঁটা দাও, রিয়া দি ফোঁটা দিতে হবে, রিয়া দি রাখি পূর্ণিমা রাখি পরাতে হবে, এরকম। তো সবাই হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না, সেরকম সবাই সমান হয় না। তো দেখো, আজকে গেছিলাম হচ্ছে একটু ভাইফোঁটার জন্য বাজার করতে। ক্রিম মাখার পর হঠাৎ করে মনে হলো, আরে আমার তো ভিডিওর ইন্ট্রোই দেওয়া হয়নি। তো চলে আসলাম ইন্ট্রোটা দিতে। হ্যালো এভরিওয়ান, আমি রিয়া, আমার চ্যানেল রিয়া স্টেডি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো সবাইকে অনেক ধন্যবাদ 1K সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার জন্য। তো চলো, আজকে হচ্ছে যাচ্ছি কালী পুজোর উদ্দেশ্যে ফুলকোতলার মেলা দেখতে এবং কালী ঠাকুর দেখতে। আর তার সাথে যাচ্ছে হচ্ছে বিমান বস্ত্রালয়ে একটু কেনাকাটা করার আছে, কালকে যেহেতু ফোটা আছে। তো চলো, এখন হচ্ছে ঝটপট রেডি হয়ে নিই, নাহলে অনেক বাবা বকবে, তাড়াতাড়ি রেডি হয়ে নিতে হবে। আর আমার রেডি হতে না অনেকটা সময় লেগে যায়। তো চলো ঝট করে রেডি হয়ে নিই, তারপরে একবারে দেখা হচ্ছে, ঠিক আছে? তারপর দেখো, আমি কিন্তু রেডি হয়ে গেছি। হ্যাঁ, তোমরা অনেকেই ভাবতে পারো আবার সেই লাল শাড়ি। আরে হ্যাঁ, লাল শাড়িটা আমার এত পছন্দ হয়েছে যে মনেই হচ্ছে না যে লাল শাড়িটা ছাড়া অন্য কোনো শাড়ি পরি। সেই জন্য আমি লাল শাড়িটাই পরে নিলাম। আমার কাছে ওরকম না যে একবার পরে নিয়েছি মানে আমি আর পরতে পারবো না, আমাকে আবার নতুন কোনো শাড়ি নিতে হবে, এমনটা না। আমার কাছে মনে হয় সব শাড়িই ভালো, আর আমার যেটা পছন্দের সেটা আমি বারবার বারবার পরবো। পছন্দের জিনিস একটু আমার বেশি ভালো লাগে। তো যাই হোক, এই শাড়িটা আমার খুবই প্রিয় একটা শাড়ি, তো সেই জন্য আমি পরে ফেলেছি লাল শাড়ি। তো যাই হোক, আজকে হচ্ছে আমি গেছিলাম বৃহস্পতিবার ভাইফোঁটা, সেই উপলক্ষে বাজার করতে। বিমান বস্ত্রালয়, এম বাজার না শপিং বাজার নামটা ভুলে গেছি। আর তাছাড়াও পাঞ্জাবি স্টাইল বোধহয় নামটা দোকানটার, আর বালাজি, এই চারটে দোকান ঘুরে ঘুরে আমরা শপিং করেছি। তো কার জন্য করেছি, আমার তো নিজের কোনো ভাই নেই। তো চলো আজকে তোমাদেরকে সেই বিষয়ে একটু দেখানো যাক। তো চলো দেখো, আমি আর মা রেডি হয়ে গেছি। মাকে বললাম তুমিও এই শাড়িটাই পরো। আর যেহেতু আমরা বিমানে যাচ্ছি, বিমান বস্ত্রালয়, বিমান থেকেই না এই শাড়িটা আমি নিয়েছিলাম। আর এটা বড় একটা ক্যাটলগে একটা মেয়ে খুব সুন্দর করে সেজে ছবি দেওয়া ছিল। তো সেই জন্য আমিও একটু এই শাড়িটা পরে একটু সেজে নিলাম বিমানে যাওয়ার জন্য আর কি। তো যাই হোক, আমরা বিমানে যাচ্ছি, সেই জন্য বিমানের শাড়িটাই আমি ভাবলাম যে না, বিমানের শাড়িটা পরেই যাই। তো সেই জন্য বিমানের শাড়িটা পরে আমি আর মা গিয়েছিলাম। আর এদিকে দিদাও গেছিল, মামা গেছিল, আর এদিকে হচ্ছে বাবাও গেছিল। আর আমরা যাচ্ছিলাম কিন্তু একটু শপিং করতে, তাছাড়াও তোমাদেরকে বললামই কালী পুজোর একটু ঠাকুর দেখতে, আর তার সাথে মেলা এবং প্যান্ডেল সবই দেখতে আর কি। তো দেখো, করিমপুর কিন্তু সেজে উঠেছে একদম রং বেরঙের বাতি দিয়ে, একদম আলো দিয়ে। আর দেখো, মনে আনন্দ না থাকলে না এসব রং আলো কিছুই ভালো লাগে না। হ্যাঁ, হয়তো বেরোতে হয়, পাঁচটা মানুষের সঙ্গে যেতে হয়, তারপরে উৎসবে সামিল হতে হয়, কিন্তু এই যে একটা মনের একটা খুশি, সেটা কিন্তু পাওয়া যায় না, তাই না? যে একটা মনের একটা আনন্দ আলাদা থাকে। লাইট এত এত আলো, মানে ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু মনের শান্তিটা বড় বিশাল শান্তি। হ্যাঁ, তো যাই হোক, দেখো আস্তে আস্তে এখানে একটা প্যান্ডেল হয়েছে ঠাকুরের, এখানেও একটা ঠাকুর রয়েছে। তো যেটুকু ক্যামেরা বন্দি করা যায় তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। আর আমি এই ভিডিওতে শুধুমাত্র আমাদের শপিং ভিডিওটাই দেখাবো আর কি। আর আমি কিন্তু মানে নেক্সট ভিডিও কালী পুজোর মানে প্যান্ডেল এবং কালী পুজোর মেলা এই নিয়েই আনবো, মানে ভিডিও আনবো, কারণ এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো দেখো, আমরা বিমান বস্ত্রালয়ে চলে এসেছি, আর এই দেখো এখানে শাড়ি দেখছি। আর কোন শাড়িটা পছন্দ হলো না হলো তোমাদেরকে আমি অন্য ভিডিওতে দেখাবো। এখানে সব শাড়ি ভিডিও, মানে শাড়ি দেখা হচ্ছে। তো আমাদের শাড়ি নেওয়া হয়ে গেছে, আর কয়েক সেকেন্ডে, জাস্ট 5 মিনিটের মধ্যে আমরা শাড়িটা পছন্দ করে নিয়ে নিয়েছি। এখানে শাড়ি নেওয়া হয়েছে বলতে, পিসি, আমার পিসি আছে, তো বাবা ফোঁটা দিতে যাবে, তো সেই জন্য এখান থেকে একটা শাড়ি নিয়ে নিয়েছি। আর তারপরে মামাকে বলছে, এখান থেকে টেনে নিয়ে যাচ্ছে, দেখো যে তুই বাজার কর, কিছু নেই কিছু নেই। তো মামা কোনো মতেই নিচ্ছিল না। তো ফাইনালি যাই হোক, মামা বলল চল তাহলে অন্য একটা দোকানে। মামা ছোট দোকান বলছে না, না না, ছোট দোকান না। যাই হোক, তারপর
তারপরে দেখো এখানে পাঞ্জাবি স্টাইল নাকি একটা নাম ছিল। তো যাই হোক সেখানটায় আমরা এসেছি, এবার এখানটায় দেখাশোনা চলছে। এখানে আবার একটা কি, এখানে হচ্ছে ফিক্সড রেট, ঠিক আছে, যা মানে দাম জিনিস নেবে ফিক্সড রেট, ধরো 500 টাকা থাকলো 500 টাকায়, 600 টাকা থাকলো 600 টাকায়, এরকম। তো যাই হোক এখানে পাঞ্জাবি দেখাশোনা চলছে, তো এখানকার পাঞ্জাবিগুলো ভীষণ ভালোই ছিল দেখতে। তো যাই হোক এখান থেকে আমাদের আর পাঞ্জাবি নেওয়া হয়নি। তো কেন নেওয়া হয়নি সেটা এখানে আর বললাম না, ঠিক আছে। তো যাই হোক এখান থেকে পাঞ্জাবি মামা বললো না এখান থেকে আর নেবো না, অন্য দোকানে চল। তারপরে যাই হোক এম বাজার না শপিং বাজার, এটা আমি ভুলে গেছি দেখতে। তো এখানটায় আমরা চলে এসেছিলাম। এখানে না দেখছি কিন্তু সেরকম পাঞ্জাবি টাঞ্জাবি আমি কোথাও খুঁজে পেলাম না, আমরা কেউই খুঁজে পেলাম না, জাস্ট ঘোরাই হলো আর কি। তো ঘুরে চলে আসলাম। আর একটা জিনিস ভাই, আমি জিন্স টপ পরতে পছন্দ করি না, সবাই পরে, ঠিক আছে, আমি পরি না ওসব জিন্স টপ, আমার শাড়ি পরতে ভালো লাগে। আমি শাড়ি পরে গেছি, সবাই এমন করে হাঁ করে তাকিয়ে হাসছে, কি বলবো, আরে তোরা জিন্স টপ পরতে ভালোবাসিস পর না, আমি তো ওসব পরি না। তারা হাসার কি আছে, আশ্চর্য। আমি বলতে পারলাম না, অন্য কোনো কেউ হলে কিন্তু বলে দিত। তো যাই হোক এমন করে তাকাচ্ছে হাসছে সবাই আমার দিকে তাকিয়ে, শাড়ি পরে মনে হচ্ছে মহা ভুল করে ফেলেছি। তারপরে চলে এসেছি দেখো বালাজি শাড়ি, বালাজিতেও কিন্তু সেম একই ঘটনা, আমার দিকে তাকিয়ে কেউ মুখ চাপা দিয়ে হাসছে। আরে ভাই, শাড়ি পরতে ভালোবাসতেই পারে, এই যে শাড়িটা দেখো বালাজিতে, কি সুন্দর কালার আর কি সুন্দর দেখতে। প্রাইসটা দেখে ভাই আমি আর ওখানে নেই। তারপরে যাই হোক এখানে চলে এসেছি। এখানে কিন্তু ফাইনালি আমাদের পাঞ্জাবিটা পছন্দ হয়ে গেছে এবং এখান থেকে কিন্তু আমরা নিয়ে নিয়েছি পাঞ্জাবিটা, ঠিক আছে। আমরা বালাজিতে ফার্স্ট টাইম গেলাম, এর আগে কিন্তু কোনো দিনই যাইনি, উদ্বোধনী হয়েছে কিন্তু যাইনি। তো যাই হোক আজকেকার মতন টাটা।